আমি কিন্তু রেডি আছি। ওকে, ঠিক আছে, আমার হয়ে গেছে। চলেন। বেবি, এটা আমাদের বাসা। বিউটিফুল বিউটিফুল। হাই। এটা আমার মম। সিট ডাউন প্লিজ। মম, এই যে সেই আমার বেবি। ও আচ্ছা, ঠিক আছে। না, দেখতে সুন্দর, ভালোই। ঠিক আছে, তোরা বস, হ্যাঁ। আমি তোদের জন্য চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক বেবি, আছে। তুমি তো অনেক ঘামিয়ে গেছো। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বেবি, হুম এটা তোমার মাম্মি। হুম বিউটিফুল বিউটিফুল। আচ্ছা বেবি, টু লং, ক্লোজ, আমার কাছে এসো। ওহো বেবি, এত কাছে আসি, বাসায় আছি, তাও তোমার হচ্ছে না। না, হচ্ছে না, একদম হচ্ছে না। আমার বেবি যদি আমার কাছে না থাকে একদম ভালো লাগে না। উফ, আমার বেবিটা না ঘামিয়ে গিয়েছে, দেখেছো? এত এসি আছে তাও আমার বেবিটা ঘামায়। ইস, কি হট। আর মম, আমার বেবিটা কিন্তু সুগার খায় না, দিও না। ঠিক আছে বেটা। বলেছি। আর যদি পারো একটু হানি থাকলে তার সাথে দিয়ে নিয়ে এসো। ভেরি গুড ভেরি গুড। আমি কি কি ড্রিঙ্ক করি, কি কি খাই, তুই সব জানো। বেবি, সব জানি। বেবি, তোমার তো ড্রিঙ্কসের ব্যবস্থা আজকে করতে পারিনি, আর একদিন করবো, ঠিক? বেবি, ও মম এসে গিয়েছো। এই যে তোমাদের চা। থ্যাংক ইউ। নাও বেটা। প্লিজ ঠিক। না না, আমি এখন চা খাবো না, আমার রাতের বেলা চা খাওয়ার অভ্যাস নেই। খাও, তুমি খাও। বিউটিফুল বিউটিফুল। থ্যাংক ইউ। ওকে। মম, রাখো তো একটু। বেবি, তুমি না তখন থেকে ঘামছো। ইস, চলো তোমাকে না আমার বেডরুমে নিয়ে যাই, ওখানে এসি আছে। হ্যাঁ চলো। মম, গেলাম আমরা। ঠিক আছে। ওকে, বাই বাই। কি ঘামছো দেখো না তুমি, চলো। আসো বেবি। আসো। এটা কোনো কথা? আমার মেয়ে কিনা শেষমেশ একজন সুগার ড্যাডি। তাও ভাবতাম যদি কোনো ইয়াং ছেলে পেলে হইতো, ওনাকে কি ওর সাথে যায়? ওনার তো যায় আমার সাথে, কারণ আমার বয়সের সাথে ওনার বয়স একটু হলেও মিলে যাবে। যেই বয়সে আমার খাওয়ার কথা, তার কম বয়সে আমার মেয়ে খাচ্ছে। চিন্তা করা যায়, যদি বয়স মাপি আমি, মেয়ের বাপের চেয়ে 2-4 বছরের বড়ই হইব। জায়গা ওটি ভাইবা আমার লাভ নাই। মেয়ে যদি সুখে থাকে তাতেই আমার সুখ। মেয়ে যদি ওনার মতো মানুষের সাথে সুখে থাকে তাহলে আর কি করার আছে। না, যাই 4 কাপগুলা রেখে আসি। কি যুগ পাইছে, খালি সুগার ডেড। বেবি, আসো না। চলো। বাহ, এই যে বেবি, বসো। ভেরি গুড, খুব সুন্দর। বসো। তুমি তো ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলে, এই যে এসিতে নিয়ে আসলাম। এখন শান্তি তো? বেবি, এই যে এসির ভিতরে আছি, আমার কাছে ভালো লাগছে না যদি তুমি পাশে না থাকো। দেখো, তুমি যদি পাশে থাকো না, তাহলে সব এসি এসি মনে হয়। এই যে তোমার পাশে, একদম কোলের ভিতরে, আর কত? তুমি আমার কাছে থাকলে সবসময় আমার কাছে মনে হয় আমি অনেক কিছু পেয়ে গেছি। আই শোনো না, দেখো, এই যে তোমার ফিগারটা, জাস্ট ফিগারটা দেখো না, হ্যাঁ, সবসময় চেয়ে থাকতে মনে চায়। তাহলে চেয়ে থাকো। চেয়ে তো আছি, আমার বেবির জন্য আমি তো চেয়ে আছি। শোনো, আর একটা কথা, বলো। আমি আগামী সপ্তাহে ব্যাংকক যেতে চাই তোমাকে নিয়ে ঘুরতে।
ওয়াও, সত্যি শিওর বেবি অনেক শপিং করবো বুঝছো। অবশ্যই করবে, তোমার যেটা মনে চায় একবার মনের থেকে কিনবে, কোনো বেবি সমস্যা নেই। ওই যে নেকলেসটা না লাগতো, তুমি কবে পাঠাবো বলো তো? তুমি পাঠাচ্ছ না, আমার গলাটা খালি কবে হয়েছে। তবে না, আগামীকাল আগামীকাল ওকে বেবি। হুম, খালি ব্যাংকক আর থাইল্যান্ড করলে হবে? কি জন্য এসেছি তুমি বোঝো নাই হুম, তো, হবে না ওটা? হবে তো বেবি। আচ্ছা ও বেবি, তুমি যে শান্তিটা দিলে আমার সারা জীবন মনে থাকবে। আর তুমি তো এসির ভিতরেও আমাকে ঘামিয়ে ছাড়লে, উফ বাবা। দেখো, প্রথম জীবনে রয়েছো না, প্রথম প্রথম আমার সঙ্গে সম্পর্ক করেছে, একটু গরম লাগবে, একটু ঘামবে, ওইটাই তো মজা, তাই না? তুমি তো আমার লাইফে ফার্স্ট বেবি। তাই নাকি? ওকে, তাহলে একটা কাজ করি, এখন আমি চলে যাব। না না চলো, অফিস তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই, ফ্রেশ করে তারপর পাঠাবো, চলো। তুমি তো জানো না, আমি একটা আর্জেন্ট মিটিং ফেলে রেখে আসছি, ওখানে আমার জয়েন করতে হবে। আমি যাই, আমার অফিসে গিয়ে আমি ফ্রেশ হয়ে নেবো। ওকে, আচ্ছা বেবি যাও। বাই বাই। ওকে বাই বেবি। এখানে এত সুখ, না জানি আমার বেবি থাইল্যান্ড গিয়ে আমাকে কত সুখ দিবে, আর কত কিছু কেনাকাটা করে দিব। ও মাই গড, আমি না থাইল্যান্ড যাওয়ার অপেক্ষায় বসে আছি, কখন আসবে সেই মুহূর্ত। আরে আপনি এ অসময়? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? সাথী তো একটু শপিং করতে গেছে, এখনো আসেনি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তা আপনার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, কোনো কষ্ট হয়নি। তা সাথে কত সময় পরে? এই ঘন্টাখানির মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসেন, আমি আপনার জন্য একটু চার ব্যবস্থা করি। আরে এত তাড়াহুড়া কিছু করা লাগবে না, কি এখন আর কি খাবো? আরে এত দূর থেকে আসছেন, এত ক্লান্ত দেখাচ্ছে, আপনার জন্য একটু শরবত তো করে নিয়ে আসতে পারি, চা না খান? ওকে, আপনি তো আবার মেয়ের কাছে শুনেছি যে হানি দিয়ে শরবতটা একটু বেশি পছন্দ করেন। ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য শরবতটা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আপনার জন্য আমি একটু শরবতটা করে নিয়ে আসি, ঠিক আছে? ওকে। এই যে আপনার শরবত। বাহ, ও সরি। থ্যাংক ইউ। এই শরবতটা এই হাত দিয়ে বানিয়েছেন না? হ্যাঁ, কেন? খুব সুন্দর, হাতের এত জাদু আছে, আপনার ভিতরে কতখানি জাদু আছে এটা আমার অনুভব করতে হবে। ও, আপনি শুধু আমার হাতের জাদুটাই দেখলাম, আমার অন্তরে তো আরো জাদু আছে, তাই নাকি? সেটা তো আপনি দেখেনই নাই। বাহ, তা কবে দেখাচ্ছি? মানে আমি ভিতরে জাদুটাও দেখতে চাই। ও, আপনাকে একটা কথা বলতে পারি আমি? অবশ্যই। অনেক দিন ধরেই ভাবছি আমি একটা কথা আপনাকে বলবো, কিন্তু বলে ওঠা হচ্ছে না। মানে আমি বলতে চাইতেছি কিছুদিন ধরে, কিন্তু বলা হয়ে উঠছে না। আপনার আর আমার বয়স খুবই সেমই হবে, বেশি না। তো আমরা কি দুজন বন্ধু হতে পারি? মানে আপনার বয়সটা আমার বয়সটা কিন্তু যায়। অফকোর্স, অবশ্যই অবশ্যই বন্ধু হতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধু হতেই পারি আমরা, তাই না? তাহলে দেরি করে একটা কথা বলি। হ্যাঁ।
মানে আপনার সঙ্গে যে এই বন্ধুত্বটা, সাথী বলে না, আমি চাচ্ছি সাথীর থেকে আস্তে আস্তে সরে এসে আপনার সাথে সম্পর্ক করবো, মানে বন্ধুত্ব করবো। ও কারণ ও তো কষ্ট হ্যাঁ পাবে হ্যাঁ খুব। বুঝতে পারছি, সেটা কি আর বলতে। আপনি এতদিন আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল, এখন আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন, এটা যদি আমার মেয়ে জানতে পারে অবশ্যই তার খারাপ লাগবে। আর আমি মা হয়ে তো সেটা চাইতে পারি না, তাই না? সেজন্য আপনি টেনশন করবেন না, আমি আমার মেয়েকে বলবো না। তা বন্ধুত্বই থাকবে না বন্ধুত্বের মাঝে আরও কিছু হবে? তা আপনি যেভাবে চান সেভাবেই হবে। ও আচ্ছা, তাই নাকি? তা আপনি কি শুধু আমার ড্রয়িং রুমে দেখবেন, আমার বেডরুমটা দেখবেন না? ও শিওর, অবশ্যই অবশ্যই বেডরুম দেখবো, হ্যাঁ। কিন্তু তার আগে একটু কথা আছে। জি। আপনার মেয়ের সাথী, ওর সাথে যে সম্পর্ক, আমি আস্তে আস্তে ধাপে ধাপে শূন্য করে আপনার উপরে আমি ভর করতে চাই, মানে আপনার সঙ্গে সম্পর্ক করতে চাই। কি বলেন আপনি? হ্যাঁ শিওর, আপনি করতেই পারেন, আমার তাতে কোনো আফসোস নাই। আর এই বিষয়টা যদি সে জানতে না পারে, আর সে যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, সেটা আবার আমি মেনে নিতে পারবো না। হ্যাঁ আপনি টেনশন নেবেন না, সেটাও খুনাক্ষরও টের পাবে না। তাহলে আমরা কি এখানেই বসে থাকবো না বেডরুমেও যাব? ওকে, চলুন বেডরুমে। চলো। বাহ, বিউটিফুল, ভেরি নাইস, খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে আমার বেডরুমটা? কিন্তু আমি একটা জিনিস গিফট করতে চাই, আপনি কিন্তু না করতে পারবেন না। কি গিফট? আমি এই রুমের ভিতরে দুটো এসি লাগাই। দুটো এসি? হ্যাঁ, আপনার বুঝি এই মানে ব্ল্যাক কালারটা খুব পছন্দ না? আপনি কিভাবে বুঝলেন? না বুঝি মানে ওইটা আমি একটু অনুভব করেছি, ওইটাই আপনার পছন্দ। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, আমার ব্ল্যাক কালারটা খুবই পছন্দ, কারণ আমি ব্ল্যাক সবসময় পছন্দ করি। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনার সাইজটা বলতেন, আমি কিছু ব্ল্যাক কালার আপনার জন্য গিফট করতাম। 38। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কালকে গিফটগুলো আপনার জন্য পাঠিয়ে দেবো। হ্যাঁ শিওর, আপনি সেটা পাঠাতেই পারেন। আর শুধু কি খালি বসে থাকবেন, নাকি আপন পেরা কাছে পেরা নেবেন আপনি? আপনার বিছানাটা না খুব নরম, আমার আবার এই নরম বিছানা খুব পছন্দ। ও তাই? তাই নরম বিছানায় যদি শুয়ে শরীর গরম করতে চান, তাহলে তো কিছু করতে হবে, তাই না? খালি কি বসে থাকলে হবে? কিছু করা লাগবে না? অবশ্যই অবশ্যই। তাহলে লেট কেন করছেন? বাহ, এই যে, আমি কিন্তু রেডি আছি। ওকে, ঠিক আছে, আমার হয়ে গেছে। চলেন।